আমরা চলে গেছিলাম সুনীল ভাইয়ার মাম্মি পাপার 50th অ্যানিভার্সারিতে। সেখানে গিয়েই দেখলাম জাগরণ হচ্ছে, আর জাগরণ আমি প্রথম অ্যাটেন্ড করেছিলাম। আমি আগে বহুবার শুনেছিলাম, কিন্তু আমি কখনো জাগরণে যাইনি। আমার খুব ভালো লেগেছে, আর তোমাদেরও দেখো খুব ভালো লাগবে। আমি শুনেছি কিন্তু কখনো যাওয়া হয়নি। তারপরে ওখানে অনেক কিছু অ্যাক্টিভিটিস ছিল, তারপরে রাধা কৃষ্ণের নাচ ছিল, ভীষণ ভালো লাগছিল। ইভেন আমিও ডান্স করেছিলাম, আমি তো কন্ট্রোল করতে পারিই না, মানে হয় না নিজেকে সঁপে দেওয়া, এত ভালো লাগছিল। সানিকে দেখে আমার ভালোই লাগছিল, কারণ ওর দুপুর থেকে প্রচন্ড শরীর খারাপ হয়েছিল, সেখানে গিয়ে অনেকটা সে ঠিক হয়ে গেছিল। তো এখানে আঙ্কেল আন্টি এত কিউট, এত ভালো লাগছিল। ওদের রিং সেরিমনি হলো, মানে পুরোনো, আফটার অল 50 হাফ সেঞ্চুরি হয়ে গেছে দুজন দুজনের সাথে একসাথে, মানে সত্যি খুব লাকি, খুব লাকি। খুব ভালো লাগছিল। আর তারপরে দুজনে ডান্স করা, একজন আঙ্কেল 83 এজে কি ভালো ডান্স করেছি, ওই যে পাশেই আছে আঙ্কেল, তোমরা দেখতেই পাচ্ছ। মানে খুব মজা করেছি, খুব মজা করেছি। তারপরে আর একটা যেটা বললো যে প্রত্যেককে গিফট দিয়েছে, আমাকে দিয়েছে, সেটা আসছে, কি দিয়েছে সেটা আমি তোমাদের দেখাবো। অ্যান্ড তার সাথে দিয়েছে একটা টিফিন বাক্সে বেশ কয়েকটা লাড্ডু, খুব ইয়াম্মি খেতে ছিল। আর এই যে এই গিফটটা কি কিউট, আমার তো খুব ভাল লেগেছে। আর গিফট পেতে এসে যেরকমই গিফট হোক না কেন, কার না ভালো লাগে। আর যখন খেতে গেলাম, সব থেকে ভালো লেগেছে আমরাস। সব খাবারই ভালো লেগেছে, কিন্তু আমরাসটা আমি 2 বাটি খেয়েছি, মানে ইটস লাইক ইয়াম্মি। আর একটা কথা বলতে ভুলে যাচ্ছি, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু তোমরা জানিও, আর এভাবেই পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ।